নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ খুব কম তেল মশলায় কাঁচা আম দিয়ে রুই মাছের পাতলা ঝোলের রেসিপি শেয়ার করব, যেটা গরমে খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আপনি যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করছি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, আর পাশের বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। এখানে আমি 4 পিস রুই মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এটাকে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে 15 মিনিট আমি রেখে দেব। এদিকে একটা বাটিতে নিয়ে নিলাম 1.5 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে বাটা, আপনারা জিরে গুঁড়োও নিতে পারেন, 1/2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, ঝালটা স্বাদ অনুযায়ী নেবেন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ লবণ। লবণটাও কিন্তু আপনারা স্বাদ অনুযায়ী নেবেন। এবার কিছুটা জল দিয়ে মশলার একটা পেস্ট আমি বানিয়ে রেখেছি। রান্নাটা করার জন্য এই কয়েক টুকরো কাঁচা আম আমি নিয়েছি। আপনারা কতটা টক খেতে চান সেই অনুসারে কিন্তু কাঁচা আমটা নেবেন। গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার নুন হলুদ মাখানো মাছগুলো এর মধ্যে ভেজে নেব। 1 পিঠ 1 মিনিট ভেজে নিয়েছি, তারপর মাছগুলোকে আমি উল্টে দিলাম। এগুলোকে হালকা করেই ভাজবো, খুব বেশি কড়া ভাজার দরকার নেই, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নিতে পারেন। 1 মিনিট করে 2 মিনিট আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে কড়ার থেকে তুলে নিচ্ছি। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি আরও 1/2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা চিড়ে আর 1/2 চা চামচ পাঁচফোড়ন। এটা যেহেতু টকের মাছ সেই জন্য আমি পাঁচফোড়ন ফোড়নে দিলাম। ফোড়নটা একটু ভাজা হলে লম্বা টুকরো করে কেটে রাখা 5 টুকরো আলু আমি এখানে দিয়ে দিলাম, তবে এই মাছের ঝোলে আলু আপনারা নাও ব্যবহার করতে পারেন। সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আলুটাকে আমি একটু ভেজে নিয়েছি। আলুটা একটু ভাজা হয়ে গেলে যে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা কড়াইতে দিয়ে দিলাম। আপনারা ভাজা আলুটা তুলে রেখেও কিন্তু মশলার পেস্টটা দিতে পারেন। আর মশলার বাটিটা ধুয়ে একটু গরম জল দিয়ে দিলাম। এই রান্নায় কিন্তু আমি গরম জলই ব্যবহার করব। এবার মশলাটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। মশলাটা কষে গিয়ে যখন তেল ছাড়া শুরু হয়েছে তখন আমি আন্দাজ মতো গরম জল দিয়ে দিলাম। ঝোলটা যেহেতু আমি একটু পাতলা রাখবো সেই জন্য আমি একটু জলের পরিমাণটা বেশি দিলাম। আপনারা আপনাদের আন্দাজ মতো জল দেবেন। এরপর কেটে রাখা আমের টুকরোগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আমের টুকরোগুলো আপনারা মশলা কষাবার সময়ও দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে ঝোলটা একটু বেশি টক হয়ে যায় বলে আমি আমের টুকরোগুলো পরে দিলাম। ঝোলটা ফুটে উঠলে কড়াইটা ঢাকা দিয়ে দিয়েছি। কড়াইটা ঢাকা দিয়ে আমি 2 মিনিট রান্না করে নিয়েছি। 2 মিনিট বাদে কড়াই ঢাকনাটা খুলে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। ঝোলটা ফুটে ওঠার পর মাছগুলোকে আমি একটু উল্টে দিলাম। তারপর কড়াইটাকে আবার ঢাকা দিয়ে দিলাম আলুগুলোকে সেদ্ধ করার জন্য। 3 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে এখানে দেখে নিতে হবে লবণটা ঠিক আছে কিনা। এরপরে আলুটা আমি চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। আলুও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি। আম কেমন টক তার উপর নির্ভর করবে কতটা আপনারা মিষ্টি দেবেন। চিনিটাকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। তারপর গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল কম তেল মশলায় গরমে খাওয়ার রুই মাছের ঝোল। গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারাও এই গরমে রুই মাছের এইভাবে ঝোল বানিয়ে খেতে পারেন। আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।